আসসালামু আলাইকুম। সূরা ইখলাস ছোট একটা সূরা, কিন্তু এই সূরার অলৌকিক গাণিতিক সাদৃশ্য দেখলে ইনশাআল্লাহ আপনাদের সকলের ঈমান মজবুত হবে। সূরাটার অর্থ হলো, বলো আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তার থেকে কেউ জন্ম নেয় নাই, তার সমতুল্য কেউ নাই। এই সূরায় আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। আল্লাহ লিখতে 4টি হরফ লাগে, আর তাই আল্লাহ এই সূরার সাথে 4-এর সাদৃশ্য রেখেছেন। এই সূরার আয়াত সংখ্যা 4টা আয়াতই শেষ হয়েছে দাল হরফ দিয়ে। দালের সংখ্যাগত মান হলো 4। এটা হলো 112 নং সূরা। 112কে যদি আপনি সিঙ্গেল ডিজিটে রূপান্তর করেন তাহলে 4 পাবেন। 1+1+2 = 4। যে আয়াত আল্লাহ বলেছেন তিনি কারো থেকে জন্ম নেন নাই, তার থেকে কেউ জন্ম নেয় নাই, এই আয়াত একটা শব্দ আছে ইয়ালিদ। লামের নিচে যে জের, পুরা সূরা একটাই জের। ইয়ালিদ শব্দটার আগে আপনার 7টি শব্দ, ইয়ালিদ শব্দটার পরও 7টি শব্দ আছে এই সূরায়। লি হরফটার আগেও আপনার 23টা হরফ আছে, লি হরফটার পরও আপনার 23টা হরফ আছে। আল্লাহ কেন 7 আর 23-এর সাদৃশ্য এখানে রেখেছেন? একটা মানব শিশু মায়ের পেটে 7ম ধাপে পূর্ণতা পায়, আর একটা মানব শিশু 23 জোড়া বা 46টি ক্রোমোজোম নিয়ে জন্মায়, যার 23টা পায় মা থেকে আর 23টা পায় বাবা থেকে। আল্লাহ 7 আর 23-এর সাদৃশ্য এই জন্য রেখেছেন, আল্লাহ বোঝাতে চেয়েছেন আল্লাহ এগুলোর অনেক ঊর্ধ্বে। এইভাবে আল্লাহ এই সূরায় আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, তাই আল্লাহ 4-এর সাথে সাদৃশ্য রেখেছেন। আর যেহেতু জন্মের কথা বলেছেন, আর জন্মের সাথে 7 আর 23-এর একটা এই সংখ্যার একটা সাদৃশ্য আছে, তাই এই সংখ্যারও সাদৃশ্য এই সূরায় আল্লাহ রেখেছেন। সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।